দুই দিনের বৃষ্টিতে রংপুর ও চাঁপাইনবাবগঞ্জে রোপা আমন ধান সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, বেশিরভাগ জমির রোপা আমন ধান নুয়ে পড়েছে। এসব ধানে পোকা ধরলে ফলন অর্ধেকে নেমে আসবে। এছাড়া আলু, ফুলকপি সহ শীতকালীন বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার রংপুর সহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হয়। আর এই বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমে গেছে। জলাবদ্ধতা দেখা দেয় নুয়ে পড়েছে ক্ষেতের আধা পাকা ধান। এখন অর্ধেক ফসলও ঘরে তোলা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। আবহাওয়াটা যে একটা শিথিল হয়ে গেছে এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই জমিটাতে গোড়ার মধ্যে পানি জমে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেকগুলো ক্ষতি হয়ে গেল। ধান আমরা যেটা পাইতাম তার ওগুলো ধান পাইলাম না। রংপুরের গঙ্গাচড়ায়ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে, পাকা ধান কেটে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় ৪,৫০০ হেক্টর জমির ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট আর্থিক সহায়তা চান কৃষক। এই যে ক্ষতিটা হইলো, সেই ক্ষতিটা প্রচুর ক্ষতি, হাজার হাজার বিঘা জমির। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে আসছি এবং এই বৃষ্টির পানি পরবর্তীতে কি করণীয় সেই বিষয়ে তাদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়াও ভারী বৃষ্টিতে আলু, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।